ঈদের দিন আপনার 90% সব নষ্ট হয়ে যাচ্ছে না তো? অতিরিক্ত জাঁকজমক, ফোকাস অন শো অফ, নতুন জামাকাপড়, গহনা, লাইফস্টাইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে গিয়ে আমরা আমাদের ঈদের মূল উদ্দেশ্যকে ভুলে যাচ্ছি। অথচ ঈদ হলো আনন্দ ভাগাভাগি এবং শুকরিয়ার দিন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শো অফ করা নয়। নামাজের সময় অবহেলা, ঈদের নামাজকে গুরুত্ব না দেয়া বা দেরি করে নামাজে যাওয়া। সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে আগে গোসল করে নামাজে যাওয়া। গীবত বা অপচয় করে সময় নষ্ট করা, ঈদের দিন আমরা অধিকাংশ মানুষ যে ভুলগুলো করে থাকি তা হলো একে অন্যের গীবত করা, এবং অধিকাংশ মানুষ যেটা বেশি করে থাকে তা হলো খাবার অপচয় করা। কিন্তু আমাদের উচিত একে অন্যের সাথে সুন্দর সুন্দর কথা বলা এবং গরিব অসহায় মিসকিনকে সাহায্য করা বা খাবার দান করা। যাকাতুল ফিতর না দেয়া, আমরা আমাদের নিজেদের চাহিদা মতো বিভিন্ন রকমের জাঁকজমকপূর্ণ জামা কাপড় কিনে থাকি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা ঈদের নামাজের পূর্বে তোমাদের ফিতরাগুলো আদায় করো। আমরা ফিতরা আদায় করে থাকি এই জন্য যে গরিবরাও অসহায়রাও যেন আমাদের মতো ঈদের দিন তারা আমাদের সাথে তাদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। পরিবারকে সময় না দেয়া, ঈদের দিন আমরা যে ভুল সবচেয়ে বেশি করে থাকি তা হলো সারাদিন আমরা ঘোরাঘুরি করি, বিভিন্ন রকমের রিলস তৈরি করি, ভিডিও তৈরি করি, কিন্তু আমাদের আপনজন যারা রয়েছে আমাদের আশায় বসে থাকে তাদেরকে সময় না দিয়ে, তাদের সাথে গল্প না করে আমরা বন্ধু বান্ধবের সাথে গল্প করে সময় পার। কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব হলো আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, দাদা দাদি, ভাই, বন্ধু বান্ধব তাদের সাথে সুন্দর কথা বলা এবং তাদেরকে সময় দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতামাতা, পরিবার, পরিজন, সন্তানদের সাথে হাসি মুখে কথা বলাও হলো সদকা। এই ভুলগুলো থেকে নিজেকে দূরে রাখুন, এড়িয়ে চলুন। আসুন আমরা সকলে মিলে আমাদের সমাজটাকে পরিবর্তন করি, ঈদটাকে উদযাপন করি। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের নিকট পৌঁছে দিন যেন তারাও তাদের ভুলগুলো শুধরে নিতে পারে, এবং আপনি জানান ইতোপূর্বে আপনি কোন ভুলগুলো বেশি করতেন।